আজকে এখানে পাটিসাপটা বানা হচ্ছে, তার জন্য এখানে আটাটাও আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর এইখানে হচ্ছে যে সুজি দিয়ে আমি ভিতরের পুরটাও তৈরি করে ফেলেছি। আর এখানে তেল গরমও হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে কি পাটিসাপটার আটাটা। এটা দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে আমি চামচ দিয়ে গোল করে নেব, প্লেন করে নেব এইভাবে। যদিও বা অনেকদিন পর মেবি আমি পাটিসাপটা বানাচ্ছি। আমার এই খাবারটা এত বেশি পছন্দ, আমি প্রায় বানাতাম হয়তো 10 দিন 15 দিন পর। আর প্রায় মনে হয় 4 মাস 5 মাস পরে আমি বানাচ্ছি। জানি না কেমন হবে। তো আটাটা একেবারে শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে হচ্ছে পুরটা দিয়ে দিব এইভাবে। আর আমার পুরটা একটু লাল দেখানোর কারণ হচ্ছে আমি এখানে একটু খেজুরের গুড় অ্যাড করেছি, একটু গুড় অ্যাড দিয়েছি, একটু চিনি অ্যাড করেছি। এই দেখুন এভাবে আমি পুরটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে এক সাইড থেকে আস্তে আস্তে উল্টে নিব এইভাবে। এইভাবে হয়ে গেল আমার একটা পাটিসাপটা। কে কে পছন্দ করেন পাটিসাপটা পিঠে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক বেশি পছন্দ, সব পিঠের থেকে আমি এই পিঠেটা অনেক বেশি পছন্দ করি। এটা আমাদের পরিবারের সবাই প্রায় পছন্দ করে। লাভ